ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ১৮ মার্চ ধরে চলা এই তাণ্ডবে ৫৩,১০০ ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে তুরস্কে প্রত্যাশিত যুদ্ধবিরতিতে সম্মত না হলেও ১,০০০ করে যুদ্ধবন্দী বিনিময়ে একমত হয়েছে রাশিয়া ইউক্রেন। অন্যদিকে আমিরাতের সঙ্গে $২০,০০০ কোটি চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা। গেল ২৪ ঘণ্টায় জাবালিয়া, দেইর আল-বালা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। সেই সঙ্গে আহত হয়েছেন অনেক মানুষ। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে ১৮ মাস ধরে চলা এই তাণ্ডবে ৫৩,১০০ ছাড়িয়েছে প্রাণহানি। গাজায় বসবাসরত ১০ লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে বিষয়টি নিয়ে লিবিয়ার সঙ্গে মার্কিন প্রশাসন আলোচনা শুরু করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। এদিকে সমাধান ছাড়াই শেষ হল তুরস্কে আয়োজিত রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা। রুশ প্রতিনিধিরা বলছে, ভবিষ্যৎ যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে লিখিত প্রস্তাব আদান প্রদানের পর ফের আলোচনা শুরু হবে। যদিও ইউক্রেন বলছে রাশিয়ার দাবি অগ্রহণযোগ্য এবং অবাস্তব। ৩ বছরের যুদ্ধে এ প্রথম সরাসরি আলোচনায় বসল দেশ দুটি। প্রত্যাশিত যুদ্ধবিরতিতে সম্মত না হলেও বন্দি বিনিময় সংক্রান্ত সমঝোতায় পৌঁছেছে রাশিয়া ইউক্রেন। উভয় দেশেই ২,০০০ যুদ্ধবন্দীকে মুক্তি দিতে সম্মত। এবারই প্রথম বেশি সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তি দিতে রাজি হল দুই দেশ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে $২০,০০০ কোটি কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তথ্যমতে আমিরাতের বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে উড়োজাহাজ কিনতে $১৪০০ কোটি প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এছাড়া দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা বৃদ্ধিরও সিদ্ধান্ত হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।